মোটামুটি বেশ পোকা মারা ঢং দেখা বেশ মিষ্টি। তো আমরা ইতিমধ্যে রওনা দিয়ে ফেলেছি, আপনারা দেখেছেন যে আমাদের আজকের উদ্দেশ্য কিন্তু মালটা বাগান। তো চৌগাছা এবং তার পার্শ্ববর্তী যে অঞ্চলগুলো আছে বিভিন্ন ধরনের ফল এই সামগ্রী এখন বেশ প্রভাব বিস্তার করেছে। ড্রাগন, মালটা, এই ধরনের তরমুজ, এই ধরনের বিভিন্ন ফল আমরা তারা কাঁচায় খেয়ে থাকি। কিন্তু প্রায় চলেই এসেছি একেবারে মেঠো পথ দিয়ে বাইতে বাইতে মালটা বাগানে। এখন বাগানের ভিতরে আমরা প্রবেশ করব। আসসালামু আলাইকুম। তো এই হলো আমাদের মালটা ক্ষেত। আর ও নাইস, মাশাআল্লাহ, দেখেন কি সুন্দর সুন্দর মালটা গাইস, একেবারে দেশীয় ফল। আমাদের বাংলাদেশে এখন এরকম সুস্বাদু মালটা হচ্ছে। তো আমরা একটু ভিতরে প্রবেশ করি। তো এই হলো আমাদের সেই ক্ষেত, মালটা গাছ। তবে আমরা এসছি একেবারে শেষ মুহূর্তে, মালটা প্রায় শেষ। আর এখানে একটি ঝাল গাছ দেখা যাচ্ছে। এই যে আমাদের গাছে কতগুলো মালটা, এই মাশাআল্লাহ কত সুন্দর। মানে এগুলো একটু টক মিষ্টি হবে আমাদের দেশে যেহেতু হচ্ছে। বাট মালটা বাগানে এসে বেশ সুন্দর লাগছে। একটা হাইব্রিকেট ফলের দুই কালার। তো মোটামুটি এর আগে কখনোই আমি কোনো মালটা খেতে আসিনি, এই প্রথম। এর আগে শুনেছি যে আমাদের চৌগাছার পার্শ্ববর্তী বেশ কিছু অঞ্চলগুলোতে মালটা চাষ করা হচ্ছে। এই যে আরেকটা হাইব্রিড পেয়েছি আমরা। আমি একবার বাজার থেকে একটি মালটা গাছ কিনে, মানে ওই গাছেই ধরে রয়েছে, ওইটা এইভাবেই ধরে রয়েছে, 5-6 মাস ধরে লাগিয়েছি। এটা কি আমি ব্যাড লাক কিনা আমি জানি না, নাকি গাছের সমস্যা। তো আমরা একটি মালটা ট্রাই করব এখন, দেখি কেমন স্বাদ। ওয়াও, মিষ্টি আছে তো বেশ। কেমন কেমন? ভালো ভালো। আরে খেয়ে বলো। ভালো ভালো মিষ্টি, বেশ মিষ্টি। তো বাহ, খুব সুন্দর লাগছে আজকে। আমরা মালটা বাগান পরিদর্শনে এসেছি একটু। এর মধ্যে আবার পেয়ারা গাছও আছে, রাইট? তো এর ভিতরে পেয়ারা, মানে যেটা হয় যে মাল্টি পোল ফল একই বাগানে, এই যে দেখুন পেয়ারাও আছে বেশ। তো আমি মালটা খাই। আমরা কি জানি না, এখন তো এটাই শেষ করতে পারলাম না। সেও কিন্তু একটি মালটা ছিঁড়ে পিছনে ধরে বসে আছে। অমনি বেরোবো, চলেন। আমরা এই প্রায় 1 বিঘা, মানে 1 বিঘা মালটা বাগান। এর ভিতরে আবার কিছু, মানে দেখুন যে আমাদের চীনের আলু, কিছুদিন পর পর আপনারা যে সাদা আলু খেতে পারবেন, সেটার এটাও চাষ হচ্ছে একই বাগানে। আসলে এটা হলো ভিয়েতনাম ভার্সন, মানে মাল্টিপল ফল আছে একই বাগানে। এটা বেশ লাভজনক এবং বেশ একটা বুদ্ধিমত্তার কাজ যে একই বাগানে বেশ কয়েক প্রজাতি এবং কয়েক ধরনের ফল চাষ করা। তো আমরা ঘুরে ঘুরে দেখছি, আর সে খাওয়ার তালে আছে, ঠিক আছে। আমি 1 চির খাইতে খাইতে তার 2-3 চির খাওয়া হয়ে গেছে। এর ভিতরে আবার আখও আছে। দাও দাও, এবার আমি খাই আবার।
আপাতত এই আছে শেষ পর্যায়ে। আমরা যদি আর কিছুদিন আগে আসতাম তাহলে ভরপুর। ভাই প্রফিট তো হচ্ছে নাকি মানে মোটামুটি? আলহামদুলিল্লাহ। যাক, এর ভিতরে আবার আখও আছে, আখ ওল মানে নেই কি সেটাই বলেন। তো আমরা একটু খাবো, শুধু ঘুরলে হবে না, খাইতেও হবে। খেজুর খেজুর গাছ থাকবে, যশোর মানে খেজুর গাছ, খেজুরের ভাড় থাকবে। তো আপাতত পাতলা পাতলা ফল আছে, কারণ অনেক ফল বিক্রি হয়ে গেছে ইতিমধ্যে। আর এই হাইব্রিড কিছু ফল আছে, আর এই গাছটা একটু বেশি ফল দেখা যাচ্ছে আর কি। তো মোটামুটি বেশ। পোকা মারা দেখা পোকা মারা? ও এইগুলো কি? এই যে দেখুন, এখানে একটি ফাঁদ পাতা আছে যেখানে পোকাগুলা এসে এখানে জমা হচ্ছে, ঠিক আছে? তো এই ফাঁদটা বেশ কার্যকরী, কেননা এই পোকাগুলা এই মালটার জন্য বেশ ক্ষতিকর। তো এই ফাঁদে তারা আটকা পড়ছে, এসে মানে অর্গানিকভাবে কোনো বিষ প্রয়োগ না করে তাদেরকে আটক করা হচ্ছে। ওল আমরা এখন এই ক্ষেত থেকে বিদায় নেব। আমাদের ভাই অত্যন্ত সুমিষ্ট আমাদের বেশ কিছু মালটা খাইয়েছে, তার জন্য অবশ্যই ধন্যবাদ। আর এই যে এই মালটাগুলো এখন বিক্রয়ের উদ্দেশ্যে চলে যাবে চৌগাছা স্থানীয় বাজারে। চৌগাছার বাজারে আসলেই আপনারা এখানকার এই তরতাজা মালটাগুলো কিনতে পারবেন। এই ছেলে কিছুটা এই ব্যবসার সাথে জড়িত, সে এইগুলো সেল করে। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো জায়গায়। ততক্ষণ বিদায়।